আপনারা সকলে অবগত আছেন, সম্প্রতি ফরিদপুর জেলার বোয়ালবাড়ি থানাধীন সাদুল ইউনিয়নের একটি জুট মিল কারখানায় একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। উক্ত জুট মিলের একজন কিশোর শ্রমিক, তার নাম হচ্ছে সজীব ওরফে শরীফ, ওনার বয়স হচ্ছে 12। তাকে তার আরেক সহকর্মী রিফাত শেখ ওরফে হাকিম নামক তার একই সাথে কাজ করে। সে ওখানকার যে কম্প্রেসার মেশিন আছে জুট মিলে, সেই মেশিনের উচ্চ চাপের বাতাস দিয়ে তার ভিকটিমের পায়ের মধ্যে বাতাস প্রবেশ করায় এবং তাকে হত্যা করে। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গায় জিনিসটি ফরিদপুর সহ সারা বাংলাদেশের সকল জায়গায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব 10 ঘটনাটি জানার পর থেকে আমরা একটি বিশেষ টিম গঠন করি। আমরা আমাদের গোয়েন্দাগিরি শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে গত 23 তারিখ রাতের ঘটনা হচ্ছে এটি। ভিকটিমকে উচ্চভাবে যে বাতাসটা প্রবেশ করানোর পর থেকে ভিকটিমের পেটটা হঠাৎ করে ফুলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট তার কিছু রক্তপাত হয় বলে আমরা জানতে পেরেছি। অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথেই তখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং পরবর্তীতে গতকাল সকালবেলা ভিকটিম মৃত্যুবরণ করেন। তো পরবর্তীতে গতকাল রাতে, আজকে 26 তারিখ ভোরবেলা একটি হত্যা মামলা দায়ের করা হয় বোয়ালমারী থানায়। তো এই বিষয়টি জানার পর থেকেই আমাদের স্পেশাল টিম মূল আসামিকে শনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য কার্যক্রম শুরু করি। তো পরবর্তীতে আজকে আমাদের একটি বিশেষ টিম এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় আমরা মাগুরা থেকে মূল যে অভিযুক্ত আসামি রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামি আপনারা দেখতে পাবেন যে বাম পাশে যে উচ্চচাপের পাইপটা দিয়ে তার পায়ের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সেই পাইপটা এখানে নিয়ে এসেছি আমরা। আপনাদেরকে পরবর্তীতে ছবি দিয়ে দিব আমরা, যে কোথায় পাইপটা জুট মিলে যে কিভাবে কম্প্রেসারটা ছিল সেটার একটা ছবি দিয়ে দিব আপনাদেরকে। তো আসামি আমাদের কাছে আছে, আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান। কিছুক্ষণ পরে আমরা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। ধন্যবাদ। তো এই পাইপটি দিয়ে, এটা তো যেহেতু উচ্চচাপের বাতাস, তারা শরীর পরিষ্কার করে। তো আসামি সে হঠাৎ করে ভিকটিমের বায়ু পথে সেই উচ্চচাপের বাতাসটা প্রবেশ করানোর পরে এটা তো অনেক বেশি জোরের বাতাস, কিছু সময় হালকা কয়েক সেকেন্ড দেওয়ার সাথে সাথে পেটটা ফুলে যাওয়ার পরে ওই অবস্থায় আসামি অসুস্থ হয়ে পড়ে এবং